আজকের তারিখ 22/3/2026 রবিবার। দ্বীপরাষ্ট্র ফিলিপিন্সের সেবু থেকে আপনাদের সকলকে আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। এই বাইক মোটর ট্যাক্সিতে চাপা যায় 3 জন, কিন্তু আমরা এখানে চেপেছি 6 জন। বুঝতেই পারছেন, কষ্ট হচ্ছে, কিন্তু নতুন এক অভিজ্ঞতা হচ্ছে। ফিলিপিন্সের এই সেবু শহরে এই ধরনের ট্যাক্সি অর্থাৎ মোটর ট্যাক্সি খুবই অ্যাভেলেবেল। ট্রাইসাইকেলে চেপেছি আমরা সবাই মিলে, ট্রাইসাইকেলে ঘুরলে হয়তো 3 জন মোটামুটি ভাবে, আমরা চেপে হচ্ছে 6 জন, একদম লাপু লাপু। এই সেবু শহরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা আমাদের সেবু সিটিতে অসমেক হোস্টেল থেকে বের হয়ে সামনে সোজা রাস্তা ধরে এই বাইক ট্যাক্সি করে এগিয়ে চলেছি। আমাদের এখন গন্তব্যস্থল লাপু লাপু সিটির ওয়াটার ফ্রন্টের কর্ডোভা যে ওয়াটার ফ্রন্ট ঘাট রয়েছে, আমরা সেখানে যাব। আজকে আমাদের সেবুতে আইল্যান্ড হপিং ট্যুর এর ব্যবস্থা রয়েছে, আমরা সেটা করতে যাচ্ছি। সেবু শহরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আমরা আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। এখানে রয়েছে পাহাড় অরণ্যের অচ্ছেদ্য মেলবন্ধন এবং অন্যদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্রের হাতছানি। ফিলিপিন্সের শহর এই সেবুতে আসার অন্যতম একটি কারণ হলো সামনে প্রশান্ত মহাসাগরের বুকে রয়েছে অজস্র দ্বীপ। তাই আইল্যান্ড হপিং ট্যুরের ব্যবস্থার মাধ্যমে ঘুরে ঘুরে কয়েকটি দ্বীপ দেখার এক সুন্দর ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। বন্ধুরা, আমরা রয়েছি এই যে সেবু সিটির একটা অন্যতম জায়গায় লাপু লাপু সিটি। এই লাপু লাপু সিটি লাপু লাপু মাক্তান, এই লাপু লাপু মাক্তানে আছি। হ্যালো, সো এই লাপু লাপু মাক্তানে আইল্যান্ড হপিং ট্যুর আইল্যান্ডে যাব। আর এখানকার সমুদ্রটা একেবারে নীল জল, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার একেবারে। আর ক্রিস্টাইন বিচ ওইদিকে আছে, আর একদম ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর জল। এই আমাদের প্রেসিডেন্ট, আর এই যে আমাদের সেক্রেটারি কি হচ্ছে? এই যে হ্যালো। বন্ধুরা, সমুদ্রে এভাবে বিভিন্ন দ্বীপ ঘুরে দেখার অভিজ্ঞতা পূর্বে মালদ্বীপ ট্যুর ও থাইল্যান্ড ফুকেট ট্যুরের ক্ষেত্রে অল্প বিস্তর হয়েছে। আজকে এখানে সেবুতেও এই ধরনের অভিজ্ঞতার সাক্ষী হব, এবং কেমন হয় সেই সম্পূর্ণ অভিজ্ঞতা বন্ধুরা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবাই স্নান টান করছে, এখানে নামছে জলে। এই সেবু আইল্যান্ড হপিং ট্যুর সেবুয়ের সুন্দর সমুদ্র সৈকত, পরিষ্কার সমুদ্রের নীল জল ও সামুদ্রিক জীবন উপভোগ করার জন্য একটি সেরা ডে ট্রিপ। আসলে সেবু জায়গাটি বিস্তৃত হওয়ায় অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে এটি গঠিত, তাই ট্যুর প্ল্যান প্রধানত 3টি করে আলাদা আলাদা রুট ভাগ করে এখানে হয়। আমরা যাব নালুসোয়ান, কোহানগান, আর আরেকটা আইল্যান্ড, আরও 4-5টা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডগুলো সব ঘুরবো। এই ট্যুরের সবথেকে সহজ ও জনপ্রিয় রুট হলো এই লাপু লাপু মাক্তান আইল্যান্ডের কর্ডোভা পোর্ট থেকে শুরু হয়। সেবু এয়ারপোর্ট থেকে এটি 30 মিনিটের দূরত্বে অবস্থিত। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এলে এই জায়গাটি সব থেকে বেশি জনপ্রিয়। আমরা ট্রান্সফার করলাম, এখন হচ্ছে এখানে, এই হচ্ছে বোটের মাথা, আর এখানে চলে এসেছি। সেবু আইল্যান্ড হপিং ট্যুরের মধ্যে রয়েছে অনেকগুলি দ্বীপ দর্শন। হিলুতুঙ্গান আইল্যান্ড, যেটি সংরক্ষিত সামুদ্রিক এলাকা, স্নরকেলিং ও সি ফিশ দেখার জন্য অত্যন্ত জনপ্রিয়। এই তো আমাদের এটা ছাড়বে, আমরাই যাব। এই হচ্ছে আমাদের বোট, এই বোটে করে আমরা যাব। নালুসোয়ান দ্বীপপুঞ্জটি কাঠের সেতু, অগভীর পরিষ্কার জলে কোরাল মাছ ইত্যাদি দেখা যায়। কাওয়াহানগান আইল্যান্ড, এটি একটি সুদৃশ্য স্থানীয় গ্রাম। এখানে পর্যটকরা আসেন, বিভিন্ন সামুদ্রিক মাছ দর্শন, সি ফুড ও রান্না টান্নার এখানে ব্যবস্থা রয়েছে। আমাদের বোট ছাড়বে, এখনো ছাড়েনি।
আমাদের সেলর ওই দড়িটা ইয়ে করো, দড়িটা খুলবে। ওয়াও। এছাড়া রয়েছে সুলপা আইল্যান্ড। এটি শান্ত স্নিগ্ধ জনমানবহীন ছোট দ্বীপ। শান্ত নির্জন দ্বীপ, অবশ্যই মনোমুগ্ধকর। এখানে হাঁটু পর্যন্ত জলে সাঁতার কাটা ও রিল্যাক্স করার জন্য একেবারেই উপযুক্ত। আমাদের এই বোট চলেছে নীল সাগরের বুক চিরে। একটু ভয় লাগছে, কারণ এটা অ্যাডভেঞ্চারাস জার্নি তো বটেই, সে সাথে ভালোও লাগছে। এই আইল্যান্ড হপিং ট্যুরের একটি অ্যাডভেঞ্চারাস রুট রয়েছে, সেটি মোলবোল রুট। সেবু থেকে 3-4 ঘন্টা দূরে অবস্থিত। এখানে মূলত সার্ডিন রান, টার্টল পয়েন্ট ও পেস্কাদোর দ্বীপ রয়েছে। আমরা সেখানে যাচ্ছি না। এছাড়াও আরও একটি সেবু রুট যেটা উত্তর দিকে রয়েছে, যেটি বান্তায়ান, মালাপাসকুয়া ও কালিমান্তান দ্বীপের দিকে অনেকটাই দূরে অবস্থিত। বন্ধুরা, চলুন এবার খরচের ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই সেবু আইল্যান্ড হপিং ট্যুরের খরচ প্রধানত আপনি কিভাবে যাবেন, গ্রুপ ট্যুর নাকি প্রাইভেট ট্যুর, তার উপর নির্ভর করে। মোটামুটিভাবে শেয়ার্ড ট্যুর হলে জনপ্রতি 1200 থেকে 1500 ফিলিপিনোস পেসো। এছাড়া প্রাইভেট বোট হলে একটু বেশি হয়, 3500 থেকে 5000 ফিলিপিনোস পেসো বোট প্রতি খরচ পড়ে। অল ইনক্লুসিভ প্যাকেজ যদি থাকে সেক্ষেত্রে 6500 ফিলিপিনোস পেসোর বেশি থেকে শুরু হয়। তাতে হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ, দুপুরের লাঞ্চ, ড্রিঙ্কস এবং এই বোটের মধ্যেই বারবিকিউ সহ বিভিন্ন রকম ব্যবস্থা থাকে। এখানে আইল্যান্ড হপিং ট্যুর আবহাওয়া ভালো থাকলে সারাদিন ধরেই চলে, তবে সকাল 8:30টার পর থেকে শুরু হয়। 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এরকম স্লট করে করে এই দ্বীপগুলোকে তারা ভালোভাবে ঘুরিয়ে দেখায়। এই আইল্যান্ড হপিং ট্যুর লাপু লাপু মাক্তানের কর্ডোভা যে পোর্ট পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে শুরু হয়। সেবু ফিলিপিন্স। সেবুতে প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ। অনেকগুলো দ্বীপ আছে এখান দিয়ে, দূরে দূরে ছোট ছোট অনেকগুলো দ্বীপ, অনেকগুলো আইল্যান্ডস নিয়ে এই ফিলিপিন্স। অনেক কয়েক হাজার আইল্যান্ডস আছে, কিছু ইনহ্যাবিটেড আইল্যান্ড আছে, কিছু নেই, সব মিলে এই ফিলিপিন্স। জলের নিচে অনেকটা দেখা যাচ্ছে, খুব বেশি ডিপ নয়। আমরা 1 ঘন্টা 22 মিনিটের বেশি সময় বোটিং করে সমুদ্রের একটি অগভীর জায়গায় চলে এলাম। এই ক্রিস্টাল ক্লিয়ার জলের নিচে সামুদ্রিক ভূতল ও পাথুরে ভূমি দেখা যাচ্ছে। আমাদের সেলর বললেন যে এখানে জলে নামা যাবে, ভয়ের কিছু নেই। আমরা জলে নামবো একটু পরে।
Brother, we can dive? No. Oh, acha. Okay, you say where we can dive? We can dive? No dive. No ladder. Using ladder? We want to... আচ্ছা go downstairs. Slowly. ওকে থ্যাংক ইউ জলে নামবো একবার দেখি নেমে। ও বাবা, অনেকটা জল এখানে আছে, এখানে ভালো জলের স্রোত। বন্ধুরা, জলে নেমে পড়েছি। আরে ভয়ঙ্কর, যেমন স্রোত আর তেমন টানছে জলের মধ্যে। হাই ফ্রেন্ডস, এই জলের মধ্যে আমরা এখন এই ফিলিপিন্সের সেবুতে প্রশান্ত মহাসাগরে স্নান করছি। আমাদের রতুদার চলে গেল ওদিকে, এই যে নামো I dive in the Pacific Ocean. Yes. প্রশান্ত মহাসাগরে ডুব দেবো, বলো। Yes. ফিলিপিন্সের দ্বীপ শহর সেবুতে আইল্যান্ড হপিং ট্যুর করার জন্য ঐতিহ্যবাহী ফিলিপিনো আউটরিচার্স বোট রয়েছে। সেগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় বাঙ্কা। অর্থাৎ এই বোটের দুপাশে বাঁশের তৈরি বিশেষ ধরনের কাঠামো রয়েছে, যেগুলি আউটরিচার্স, অর্থাৎ সমুদ্রের ঢেউকে প্রতিহত করে ভারসাম্য বজায় রেখে বোটগুলি সমুদ্রের মধ্যে দিয়ে সহজেই এগিয়ে যায়। এই বোটগুলি ছোট, মাঝারি ও বড় আকারের হয়। আমরা আজ এই ছোট একটি বোট নিয়ে প্রাইভেট ট্যুর আমরা করছি। এই স্থানটি ডাইভের জন্য উপযুক্ত হওয়ায় আমরা সমুদ্রে স্নান করলাম। বোটগুলিতে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি যাত্রীর জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। এছাড়া প্রতিটি বোটে ট্যুর গাইড, কেবিন ক্রু, ফার্স্ট এড বক্স, সাঁতারের জন্য ব্যবহৃত স্নরকেলিং মাস্ক, ফেন্স, স্নরকেলিং গিয়ার এগুলোর ব্যবস্থা আছে। ফার্স্ট এড, বিভারেজ, বারবিকিউ এগুলোর ব্যবস্থাও বড় বড় যে বোটগুলো রয়েছে তাতেও কিন্তু এগুলো পাওয়া যায়। আমরা এই সেবু আইল্যান্ড হপিং ট্যুরে সমুদ্রে ডাইভ করে ক্রমশ এগিয়ে চললাম সমুদ্রের এই নীল জলরাশি ধরে ভাসতে ভাসতে নতুন একটি দ্বীপের উদ্দেশ্যে। এই নীল জল, নীল আকাশ ও ভ্রমণের এক অন্যতম
স্বাদ, সব মিলে একটা দারুণ অভিজ্ঞতা আর কি। ফিলিপিন্সের সেবুতে এই ঐতিহ্যবাহী বাঙ্কা বোটে প্রায় 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল আমরা ভ্রমণ করে ফেললাম। সামনে দূরে দেখা যাচ্ছে অনেকগুলি দ্বীপ, প্রায় পৌঁছেই গেলাম। আমরা ফিলিপিন্সের ঐতিহ্যবাহী এই বাঙ্কা বোটে অনেকক্ষণ জার্নি করে ফেললাম। এই আইল্যান্ড হপিং ট্যুরের পর্ব যাতে দীর্ঘায়িত না হয়, তাই এই পর্ব এখানেই শেষ হলো। আমরা এখন ওই সুলপা আইল্যান্ডের দিকে যাচ্ছি। এখানে জল অনেক কম, সমুদ্র শ্যালো, অর্থাৎ অগভীর। চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই পুরো সমুদ্রের ছোট ছোট দ্বীপ। আর এটা হচ্ছে একটা লোকাল আইল্যান্ড, পার্সোনাল আইল্যান্ড। আগামী পরবর্তী ব্লগে দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই আইল্যান্ডে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ও বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো শেয়ার করব। নতুন আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল এবং এই ব্লগটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।